শুধু দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখছেন বরাক সংবাদ। এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি খয়রুল। রামকৃষ্ণনগর বিধানসভার উন্নয়নে ৩,০০০ কোটি টাকার প্রকল্প চলছে বিধানসভা এলাকায়। আর উন্নয়নের হয়েছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কারণে এবং বিজেপি সরকারের কারণে। সর্বনিম্ন বরাদ্দ হয়েছে ১০০ কোটি টাকা। এই সমষ্টিতে চলছে মেডিকেল কলেজ, মহিলা কলেজ, সমজেলা আয়ুক্তের কার্যালয় নির্মাণের জন্য বরাদ্দ হয়েছে ২০ কোটি টাকা। স্টেডিয়ামের কাজ চলছে, ১,০০০ আসনের প্রেক্ষাগৃহ সম্পূর্ণ হওয়ার পথে। ২টি আসাম মালার কাজ চলছে। এছাড়া আরও অসংখ্য সড়ক, সেতু ইত্যাদির কাজ চলছে জোরগতিতে। এ কথাগুলি সাংবাদিক সম্মেলন ডেকে রবিবার জেলা রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার। পাশে ছিলেন জেলা বিজেপির সভাপতি সঞ্জীব বণিক এবং রামকৃষ্ণনগর বিধানসভার ৩ মণ্ডলের বিজেপির কর্মকর্তারা। এদিন বিধায়ক সাংবাদিক সম্মেলন ডাকার আগে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে ৩ মণ্ডলের কর্মকর্তা ও জেলা বিজেপির সভাপতিকে নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেন। জানা গেছে, বিধানসভা এলাকায় ৪ জেলা পরিষদ আসনে দলীয় কর্মকর্তাদের দায়িত্ব সমঝে দিয়েছেন এবং ৪টি আসনে দলীয় প্রার্থী জেতার মোটিভেশনাল বক্তৃত্ব দেন বিধায়ক বিজয় মালাকার। সাংবাদিক সম্মেলনে কি বলেন দেখুন আমাদের বরাক সংবাদের এই প্রতিবেদন। বিধায়ক হওয়ার পরে জেনারেলি সাংবাদিক সম্মেলন হয়নি বা করিনি, কিন্তু এবার প্রথমবার এই ৩ মণ্ডলের মিটিংয়ের পরে আপনাদের সম্মুখে আসার সৌভাগ্য হয়েছে। আর আপনারাও এখানে উপস্থিত হয়েছেন, তাই আবার আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। কারণ আপনারা জানেন, এই রামকৃষ্ণনগর সমষ্টি বর্তমান রামকৃষ্ণনগর পুরাতন রাতাবাড়ি সমষ্টি। আর এই সমষ্টির জন্য স্বাধীনতার ৭৫ বছর পরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর আশীর্বাদে উন্নয়নের এক ধরনের জোয়ার বলতে পারেন, জোয়ার বসছে। আমরা যদি দেখি, এই রামকৃষ্ণনগর সমষ্টিতে মাননীয় মুখ্যমন্ত্রীর আশীর্বাদে মেডিকেল কলেজের মতন কাজ আমাদের এই সমষ্টিতে চলছে। আমাদের সমষ্টিতে যদি আমরা দেখি, আজ থেকে ৫ বছর আগে আমরা যদি এই রামকৃষ্ণনগর সমষ্টির কথা ভাবি, তাহলে পেপার খুললেই, আপনারা দীর্ঘদিন থেকে সাংবাদিকতা করছেন, আপনারা জানেন বিষয়ে, যে এই পেপার খুললেই আমরা এই রামকৃষ্ণনগর সমষ্টিতে ম্যাক্সিমাম সময় দেখতাম যে মানুষ রাস্তা ব্লক করে ধানের গাছ লাগাচ্ছে। আর আজকের দিনে যদি দেখি, আমরা কোনায় কানায় মাননীয় মুখ্যমন্ত্রীর আশীর্বাদে রাস্তাঘাট হচ্ছে। প্রথম আমার মনে আছে, আমি বিধায়ক হওয়ার পরে প্রথম রাতাবাড়ি সমষ্টিতে একসঙ্গে একই রাস্তা ৪২ কোটি টাকার শিলান্যাস আনিপুর জামগাঁও রাস্তায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তখন তৎকালীন পিডব্লিউডি মিনিস্টার ছিলেন, আসার পরে উনি করেছেন। আর পরবর্তী সময় যদি দেখি, বিভিন্ন রাস্তার, আজকে আমি পুরো লিস্ট দেবো না, পরবর্তী সময় আপনাদেরকে লিস্ট দেবো। প্রায় আজকের দিনে আমার রামকৃষ্ণনগর সমষ্টিতে প্রায় ৩০০ কোটি টাকার উপর রাস্তার কাজ কমপ্লিট হয়েছে। আর এই আসাম মালার, আপনারা দেখেছেন, এই যে আসাম মালার কাজ চলছে, ১০০ কোটি টাকার রাস্তা আসাম মালার কাজ। আমাদের এই রামকৃষ্ণনগর সমষ্টিতে উন্নত মানের একটা স্টেডিয়ামের প্রায় 70% কাজ, ১২ কোটি টাকার নির্মিত ১২ কোটি টাকার স্টেডিয়ামের কাজ চলছে, প্রায় 70% কাজ। এই রামকৃষ্ণনগর সমষ্টিতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর আশীর্বাদে ১৭ কোটি টাকা মহিলা কলেজের কাজ প্রায় 90% হয়ে গেছে। আমি বিধায়ক হওয়ার পরে প্রায় ৮-৯ মাস সরকারি করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্যাংশন করেছিলেন, আর এটা শিলান্যাস করেছিলাম, প্রায় সম্পূর্ণ হয়েছে। আমরা যদি দেখি, রামকৃষ্ণনগর প্রেক্ষাগৃহ ১,০০০ সিটের ক্যাপাসিটির ৯ কোটি টাকা প্রেক্ষাগৃহ, প্রায় 80% কাজ এই রামকৃষ্ণনগর। আমরা যদি রামকৃষ্ণনগর আপনারা জানেন, কো ডিস্ট্রিক্ট। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে কয়টা জেলায়, যে কয়টা সমষ্টিতে কো ডিস্ট্রিক্টের ডিক্লেয়ার দিয়েছিলেন, এই শ্রীভূমি জেলাতে 2টা সমষ্টি কো ডিস্ট্রিক্টের ডিক্লারেশন দিয়েছিলেন। এটা রামকৃষ্ণনগর সমষ্টি, এটা পাতারকান্দি সমষ্টি। আর এই পাতারকান্দি আর রামকৃষ্ণনগর সমষ্টিতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর আশীর্বাদে ১৯ কোটি টাকার অফিসের শিলান্যাস হয়ে গেছে। আপনারা দেখেছেন, এর মাস-দেড় মাসের ভিতরে এটার আমরা ভূমি পূজন করব। উন্নত মানের বিল্ডিং হবে করিমগঞ্জ জেলায়। জেলা অফিসের এত সুন্দর, ডিসি অফিসের এত সুন্দর বিল্ডিং নেই, এর থেকে সুন্দর বিল্ডিং আমাদের লাভ। আমি আপনাদের মাধ্যমে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্বাধীনতার পরে প্রথম কোনো মুখ্যমন্ত্রী
প্রথম সনবিলে এসেছিলেন আজ থেকে 2 বছর আগে, তখন বড় ফ্লাড হয়েছে। আর এই প্রথম এবার বাজেটে 100 কোটি টাকা এই সনবিলের নামে মঞ্জুরি করেছেন যে ফিশারি ডিপার্টমেন্ট 100 কোটি টাকা এই সনবিলে কাজ করবে, যাতে এই অঞ্চলের মানুষের অর্থনৈতিক উন্নয়ন, এই সনবিলের উন্নয়ন। আর এই সনবিল থেকে যাতে শুধু বরাক ভ্যালি নয়, পুরা নর্থ ইস্টের মাছের যে ডিমান্ড যাতে আমরা ফুলফিল এই সনবিলের মাধ্যমে করব। আরও একটা প্রজেক্ট আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে দিয়েছি, একটা গেস্ট হাউস আর একটা আম্বেদকরের পার্ক, এটাও খুব শীঘ্রই টেন্ডার হবে, সেখানে আসবে। আমরা যদি দেখি এই রামকৃষ্ণনগর সমষ্টিতে 4টা মডেল গার্ডেনে হাই স্কুল দিয়েছে আমাদের জগন্নাথ মহাপুর, প্রায় 1.5 কোটি টাকা, 1 কোটি 1.5 কোটি টাকার ব্রেক, প্রায় 60টা জগন্নাথ মহাপুর কমিটি মিলে কাজ চলছে রাস্তাঘাটে। নতুন আরেকটা সুসংবাদ আপনাদের মাধ্যমে আমি দুলক্ষরা অঞ্চলের নাগরিকদেরকে দেবো। আমাদের 12.5 কিলোমিটার দুলক্ষরা আনিপুর টু দুলক্ষরা রাস্তা আসামপালা মোটামুটি স্যাংশনের পথে বলতে পারেন। প্রতিটা ডিস্ট্রিক্টে আপনারা বাজেটে দেখেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিটা ডিস্ট্রিক্টে একটা করে 25 কিলোমিটার আসামপালার রাস্তা দেবেন। তো করিমগঞ্জ শিবভূমি জেলায়ও 25 কিলোমিটারের রাস্তা দিয়েছে। যাই হোক, আমাদের এই অঞ্চল থেকে আপনারা জানেন আমাদের মাননীয় মন্ত্রী কৃষ্ণদাকে মন্ত্রী দিয়েছেন, আর ওনাকে পিডাব্লিউডির একটা পার্টের দায়িত্ব দিয়েছেন। আমি আমাদের কৃষ্ণদা এবং আমাদের গার্জিয়ান মিনিস্টার খুশিত এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি বলব যে দাদা এই যে 25 কিলোমিটার যাতে আমরা 2 এমএলএ যাতে অর্ধেক নিতে পারি। তো যাই হোক, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে সঙ্গে মন্তব্য করেছেন যে 12.5 কিলোমিটার এই 12.5 কিলোমিটার আগামী দিনে 2-2.5 মাসের ভিতরে টেন্ডার হবে। মানে ফুল পয়েন্টও আশা করি আমি নিবিয়া অবধি পৌঁছবে। নিবিয়ার না পৌঁছলেও আমাদের পাখরি বাবার আশপাশে আসামপালা বড় রাস্তা হবে। আমরা যদি দেখি, আপনারা দেখবেন আজ থেকে 5 বছর আগে এই আলিপুর টু জঙ্গল রাস্তা 3.5 মিটারই রাস্তা ছিল, একসঙ্গে 2টা বাস এমএলএ হওয়ার পরে যখন এই রাস্তা দিয়ে যেতাম, একটা ট্রাক আসলে আমি দাঁড়িয়ে থাকতে হতো একটা বড় জায়গা দেখে যাতে আরেকটা। পরবর্তী সময় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পিডাব্লিউডি মিনিস্টার ছিলেন, 42 কোটি টাকার, আগে বললাম 42 কোটি টাকা স্যাংশন দেওয়ার 5.5 মিটারের রাস্তা হয়, 5 বছর 2 মিটার। আর এখন এই রাস্তা ডবল লেন হবে আসামপালা। আবারও আপনাদের মাধ্যমে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা যদি দেখি কিন্তু কতটা ফলপ্রসূ হয়েছে, কতটা সাকসেস এনেছেন হচ্ছে ন্যাশনাল প্রজেক্ট কি এসেছে আমাদের করিমগঞ্জ ডিস্ট্রিক্ট বা মানে শিবভূমি ডিস্ট্রিক্টে বা এই বরাকভ্যালির জন্য এক্সপ্রেস হাইওয়ে, আচ্ছা এবারে নতুন আমাদের যে আসাম অ্যাডভান্টেজ, আচ্ছা আমাদের প্রধানমন্ত্রী স্যাংশন করে গেছেন। আমরা গুয়াহাটি থেকে আমাদের এই বরাকভ্যালিতে দূরত্ব এখন যেটা আছে 11-12 ঘন্টা, সেটা কমিয়ে আমরা 4-5 ঘন্টা আনতে পারবো। এইটা হলে উল্লেখযোগ্য আমাদের এখানে সফলতা হবে। এরপরে আমাদের বর্তমানে বরাকভ্যালি ডেভেলপমেন্ট করে নতুন একটা মন্ত্রক তৈরি করেছে। এটা তো আসাম সরকারের, সেন্ট্রাল গভর্নমেন্টের কথা বলছি। সেন্ট্রাল গভর্নমেন্ট এই নর্থ ইস্টকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে। হ্যাঁ, আমাদের ডোনা মিনিস্ট্রি দিয়েছে। এই ভারতবর্ষে অধীন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে ভারতবর্ষে স্বাধীনতা হওয়ার পর আমাদের এই নর্থ ইস্টে 21 বার শুধু অন্য প্রধানমন্ত্রী এসেছিলেন, আর আমাদের নরেন্দ্র মোদীজি একাই 78 বার এই নর্থ ইস্টে এসেছেন এই নর্থ ইস্টকে ডেভেলপ করার জন্য। আচ্ছা, আমরা জানি যে সংগঠনের দ্বারা প্রতিনিধির মাধ্যমে আমাদের এলাকার ডেভেলপমেন্টের কিছু স্কিম ধরে দেওয়া হয়। আমাদের দুলক্ষরা রংপুর রেল স্টেশন একবার সার্ভে হয়েছিল, রেলমন্ত্রী ছিলেন মমতা ব্যানার্জি। এরপর থেকে এ নিয়ে আপনারা কি সংগঠনের মাধ্যমে কোনো কিছু ভাবছেন? দেখেন, আমি বলি, হয়তো আমাদের সঞ্জীবদার অনেক কিছু জানা নেই, স্বাভাবিক সংগঠনের কাজ করেন, আমরা যেহেতু সরকারে আছি। দেখেন, আপনারা দেখবেন কয়েকদিন আগে আমি দেখেছি আমাদের মাননীয় এমপি কিমানব মালাউকা নিয়মের মতদান দিয়েছেন আমাদের রেলমন্ত্রী। দেখেন, এমপি যে লেভেলে যতটুকু দরকার আমি মনে করি ওনার লেভেলে কাজ করে যাচ্ছে। আর আমরা একটা টিম, এবং মাননীয় প্রধানমন্ত্রী বলেন যে আমরা
একটা টিমে কাজ করবো, তাই আমরা এক টিমে কাজ করছি। যেহেতু এখানে আমি এমএলএ হিসাবে আছি, তাই এমপি যে জায়গায় আমাদের বিধায়ক নেই, ওই জায়গায় বিশেষ করে উনি নজর দিচ্ছেন, কাজ করছে। তাই ভারতীয় জনতা পার্টির